নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে প্রান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছি সেই বিদ্যাটি হচ্ছে ৩ দিনের মধ্যে যেকোনো নারী এবং মেয়েকে, প্রেমিকাকে আপনারা খুব সহজেই বশীকরণ করতে পারবেন ৩ দিনের মধ্যে। ৩ দিনের ওভার কোনো সময় নেবে না। ৩ দিনের ভিতরেই এই মন্ত্রর দ্বারাই রেজাল্ট চলে আসবে। তো আপনার প্রেমিকা যদি আপনার বাধ্যগত না থাকে বা ঠিকমতো আগে যেরকম সম্পর্ক ছিল সেরকম সম্পর্ক নেই বা আগের মতো যেরকম কথাবার্তা সেরকম কথাবার্তা বলে না, সেই ক্ষেত্রে আজকের দেওয়া নিয়মে আজকের এই নিয়ম প্রসেসে আপনারা যদি কাজটি করতে পারেন, আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি ৩ দিনের ভিতরেই আপনার প্রেমিকা নিজের বশীকরণ করে নিতে পারবেন। প্রথমে আমি স্ক্রিনে মন্ত্র দিচ্ছি, আগে মন্ত্রটি দেখেন, তারপরে আমি নিয়মবিধি আপনাদের মাঝে বলে দিচ্ছি। মন্ত্র হচ্ছে ওং শ্রী চাণ্ডাল বাসন্তী অমুকস্য। এই জায়গায় মেয়ের নাম বলবেন। সমমহ নাই কাল ভৈরবাই নম হিরিং ক্রিং শ্রিং ক্লিং বসমুখী রাজমুখী অগচ্চ চৌনস্য নিতাং গৌরী অমুক বস করিয়া হিরিং চিরিং তিরিং ক্লিং ফট। অমুকং জায়গায় অবশ্যই মেয়ের নাম বলবেন। তো স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি আগে শনিবার মঙ্গলবার দিন থেকে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে যখন আপনারা কাজ করবেন, কাজের ক্ষেত্রে আপনাদের করতে হবে শ্মশানের ১ মুঠ মাটি এবং কব্বরের ১ মুঠ মাটি দিয়ে আপনারা একটা সুন্দর করে পুতুল বানাবেন। মেয়ে পুতুল আর্ট করবেন। পুতুল আর্ট করবেন আর বাজার থেকে অবশ্যই একটা রুদ্রাক্ষের মালা কিনে নেবেন। এরকম আমার যে হাতে দেখতে পাচ্ছেন, এরকম একটা ১০৮ এর রুদ্রাক্ষের মালা বাজার থেকে মনোহারি দোকান থেকে কিনে নেবেন। আর একটা জ্যান্ত কড়ি, ছোট সাইজের যে জ্যান্ত কড়ি পাওয়া যায়, জ্যান্ত একটা কড়ি মনোহারি দোকান থেকে নেবেন একদমই। শনিবার মঙ্গলবার দিন থেকে এই জিনিসগুলো ক্রয় করবেন, মানে কিনে নেবেন। বাড়িতে আনে আপনারা পুতুল আর্ট করে কোনো শ্মশানে বা তেমাতায় কিংবা দেব মন্দিরে বসে আপনারা পূর্বমুখ কিংবা উত্তরমুখ হয়ে বসে আপনারা একদিকে ধূপকাঠি, মোমবাতি, আগরবাতি এগুলো জ্বালিয়ে দিবেন আর সামনে আপনারা ৩টা সিঁদুরে ফোঁটা দিবেন এই লোকের দ্বারাই। ফোঁটা দিয়ে আপনারা সামনে আপনাদের ভোগ রাখবো, আপনারা সাজিয়ে নেবেন। নেওয়ার পরে নিষ্ঠা ভক্তি সহকারে ওই পুতুলের উপর আপনারা কড়িটা রাখবেন। রাখার পরে আপনারা যে স্ক্রিনে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি রুদ্রাক্ষে মালায় ১০৮ বার মন্ত্র বলতে হবে, ১০৮টাই ওই পুতুলে ফুঁক দিতে হবে। দেওয়ার পরে ওই কড়িটি ওই পুতুলের মধ্যে ঢুকিয়ে দিবেন, বুক বরাবর ঢুকিয়ে দিয়ে মাটিতে মুছে দিবেন। দেওয়ার পরে এই পুতুলটি কোন জায়গায় রাখতে হবে না হবে আমি নিয়মটুকু বললাম না, কারণ ইউটিউবে সবকিছু নিয়ম দেওয়া যাবে না। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কিংবা ইমো আছে, ইমোতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন কিংবা ফোনে যোগাযোগ করেও আপনারা পরবর্তী নিয়মটুকু জেনে নিতে পারবেন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অনুরোধ করবো একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আমার তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।